আর এই ছেলেটা মারামারি করছে, ওর হাতে একটা লাঠি, আমার হাতে একটা লাঠি। আচ্ছা, লাঠিতে যুদ্ধ হতে হতে যদি লাঠিয়ালের হাতে লাঠি না থাকে, লাঠিয়ালের হাতের থেকে যদি অপর লাঠিয়াল লাঠি কেড়ে নেয়, তাহলে লাঠিয়ালের মস্তানি সস্তায়। ব্যাপারটা বোঝাতে পারছি কি? আপনি আর আপনি মারামারি করছেন, তাহলে আমার হাতের লাঠিটা সব থেকে বড় জোর। লাঠি থাকলে 10 জনকে ফেলে দিতে পারি। আচ্ছা, আমার হাতের লাঠি যদি কেউ জোর করে কেড়ে নেয়, আমি আর মাঠে দাঁড়াবো? মদনের ওই 5খানা বান ছিল, তাই মদনের মস্তানি ছিল। যেই মদন বান মারলো, মদন চলে গেল সোজা ঢোসার হাতে। তারপর আর একটা বান ছিল, সেটা বের করে যেই মারলো, মদনের পরে মাদন গেল। মাদন রমণীয় চিন্তায় বিমুগ্ধ হইয়া এদিকে ওদিকে অবলম্বন করিতে থাকে। মদন মাদনের পরে শোভন ছাড়ল। শোভনে কি করে জানেন? চালের বাতা ধরে হাই তোলে আর এদিক জৃম্ভনবান কি করে? জৃম্ভনবানের এমন কৃপা, ওই কচ্ছপের মতো হয়ে ঠক ঠক করে কাঁপতে থাকে। আর উন্মাদন যেই ছেড়ে দেয়, কোন রমণীয় স্পর্শ যখন না পায়, ওই রমণী চিন্তায় করে ব্রেন ফেল হয়ে 14 নম্বরের ফকরির কাছে বসে থাকে। ফুল ধনু তনি সবই টুটল, ফুল ধনু তনু সবই, ফুল ধনু তনু সবই টুটল। টুটল কিয়ে ফুল ধনু, টুটল কিয়ে ফুল ধনু, কিয়ে টুটল ফুল ধনু, ফুটল কিয়ে ফুল ধনু, কিয়ে ধনু গণপি। আরে টুটল ধনু ফুল ধনু, কিয়ে মদন মুরুছা যায়। আরে মদন মুরুছা যায় গো। বলে না দাদার উপরে দাদাগিরি, খোদার উপরে খোদগিরি। সেই কার পদ্ধরে বলতে পারি কেন? পড়াশোনা করেছিলিস নজরুল ইসলামের। খোদার উপরে খোদগারি তোর মানবেন না, আমার উপরে খোদগারি করছে, দাদাগিরি করছে। দাদাকে দাদাই মনে করবি, দাদা কোনোদিন দাদাগিরি করি? ও তো আমার ফিকা, ও তো আমার বডি, তো আমাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে মাঝে মাঝে, ওস্তাদিগিরি করে। আমি বলি শোন, টুটল কিয়ে ফুল ধনু, টুটল কিয়ে ফুল ধনু। তো দাদা ঠিক বলছে না ভুল বলছে? কি ওটাও কি একটু গুলিয়ে দে। তা আমি বলি তখন শোন, টুটল কিয়ে ফুল ধনু, বলল কিয়ে ফুল ধনু ধনু, কিয়ে ধনু। আমি যেটাই বলি সেটাই বল ভাই, বলতে দে, আমার ব্যাখ্যাটা করতে দে। টুটল কিয়ে ফুল ধনু, ধনু নয় কিয়ে ফুল ধনু, কিয়ে রতিরনে ভেলো তনু শোনো, কিয়ে রতিরনে ভেলো তনু শোনো। সামর মাঝে পড়লো লাজে, সামর ভাতে পড়লো লাজে, এবার সামর মাঝে পড়লো লাজে, সামর ভাতে পড়লো লাজে। রতিপতি ভয় ভায়াজে, আরে রতিপতি বল ভায় রে, রতিপতি ভয় ভায়াজে, আরে রতিপতি ভয় ভায়াজে, রতিপতি ভয় ভায়াজে। আরে রতিমতি কি ভায় রে, এবার রতির পতি হেরে গেল, ও গো রতির পতি হেরে গেল, এবারে রতির পতি হেরে গেল, ও গো রতির পতি হেরে গেল। আমার গোবিন্দের রনে, আমার গোবিন্দ রূপে নয়ন দিয়ে রতি পতি হেরে গেল, গোবিন্দ রূপে নয়ন দি। ও গো যাই রে সবার পালাই যাই রে, রতি পতি হেরে গেল, যাই রে সবার পালাই যাই রে, রতি পতি আমার বলল কি, গোবিন্দ রূপে নয়ন দিয়ে, গোবিন্দ রূপে নয়ন দিয়ে। কঠিন জিনিস তো, ভাষাটা বড় কঠিন হয়ে গেল না মা? টুটল কিয়ে ফুল ধনু গুলো। এই দাঁড়া, বাজাবি না,
ব্যাখ্যাটা শোন। এই ব্যাখ্যা শিখতে গিয়ে বিএ অনার্সের ডিগ্রি করতে হয়েছে। এগুলো ছেলে খেলা জিনিস না। টুটল কি, টুটল মানে ভেঙে যাওয়া, কি ফুলো ধনু গুণ। মদনের 5টা যে বান, এই 5টা বানের নাম ফুলো ধনু বান। টুটল কি ফুলো ধনু গুণ, কি রতি রনে মানে প্রেমের রনে, কি রতি রনে ভেলো তনু শুনো। মানে এখানে যে তুন ছিল, তুনের যে 5টি বান ছিল, যে বানগুলো কৃষ্ণের উপরে নিক্ষেপ হলো, সবগুলো গোবিন্দের চরণে ঠেকে কেউ ঢোসায় চলে গেল, কেউ গাব্বেড়ে চলে গেল, কেউ চরণ চলে গেল, কেউ কলকাতায় চলে গেল। 5টা বান আর কেউ ফিরে এলো না। এবার হার মারল। কিয়ে রতি রনে ভেলো তনু শুনো, সমর মাঝে পড়লো লাজে রতিপতি ভয় ভাজে। মানে বান যেই চলে গেল, তখন ওই যন্ত্রবিহীন অবস্থায় যন্ত্রী কি দাঁড়াইয়ে থাকলো, কেউ যখন এলো না, তখন মদন কি করলো জানেন মা? গলায় কাপড় দিয়ে গুড়ি গুড়ি কৃষ্ণের কাছে গিয়ে বলছে, হে মাধব, আমি ভেবেছিলাম তুমি প্রকৃত মদন, কিন্তু আমি যে বান মেরে দেখলাম তুমি প্রকৃত মদন নাও, তুমি হলে অপ্রাকৃত মদন। আমি সামান্য কাম, আমি তোমার কাছে পরাজয় স্বীকার করলাম। আমি তোমার কাছে আর এক কথা বললাম, আমি স্বভাবে নিয়ে আর আসব না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভালো কথা বলেছিস ভাই। মায়েদের কাছে বলি, কোনদিন কীর্তন শুনতে এসে যে ভক্ত সে বৃদ্ধায় থেকে নব যৌবন সম্পন্ন এবং বাচ্চা, কেউ যদি প্রাকৃতিক জগতের প্রেমের, এটা খুব সুন্দর কীর্তনিয়া কীর্তন করছে, তাকে তাকে যৌবন প্রদান করলাম, খুব সুন্দর নায়িকা। এখনকার বাসর ঘড়িরা কি করে জানিস? দীপক দা 16-17 বছরের একটা খুব সুন্দর দেখে টুকটুকে নায়িকা দেখে একটা রাসের দল করে দেবে। উদ্দেশ্যটা কি? ভুল বলছি না? অপদার্থের দল বলে টুকটুকে দেখে 16-17 বছরের একটা রাসের মেয়ে করে দিতে পারবে, খুব নেচে নেচে গাইবে। উদ্দেশ্য কি? যদি কোনো ভক্ত কীর্তন বাসরে দাঁড়িয়ে কীর্তন বাসরে কীর্তন শুনতে এসে কোনোদিন প্রাকৃতিক মদন চিন্তায় রত হয়, জীবনে ধর্ম উপার্জন করতে এসে পাপ কুড়িয়ে নিয়ে ঘরে যাওয়া হয়, সারা জীবন সেই তার পাপের প্রায়শ্চিত্ত হয় না। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই এইখানে বলা হলো কি জানেন? ব্রজের পথে পড়ে আছে শ্রীরাধার চরণ ধুলি, এসো সবে ভক্তি ভাবে সেই ধুলা শিরে তুলি। সবাই বলো রাধারানীর জয়। রাধারানী কত বড়, কি আর বলবো বলুন তো? যদি রাধারানীর ব্যাখ্যা দিতে হয় তাহলে পালার গাওয়া হবে না। রাধা বড় সাংঘাতিক। রাধা নিজের জীবন, নিজের যৌবন সবকিছু বিসর্জন দিয়ে আমার গোবিন্দকে ভালোবেসেছে। সবাই বলো রাধারানীর জয়। তোমার নিষ্কাম প্রেমের হবে উদয়। নিষ্কাম আর কাম, কাম কি করে জানেন? কাম হলো অন্ধ, কামের চোখ নেই, আছে। ভক্তিমতী বাবা মা আর আপনারা আমার বাবার মতো। আমি যখন ক্লাস 7-এ পড়ি, নিমাই চন্দ্র অধিকারীর কাছে দীক্ষা নিয়েছিলাম। সেই সময় আমার গুরুদেব বলেছিল, খোকা একটা কথা বলবো, যদি কীর্তন জগতে আমার গুরুদেব বড় কীর্তনিয়া ছিলেন, যদি কোনো নারীকে মা রূপে স্বীকার করতে পারিস, জীবনে এমন অটুট হয়ে থাকবি তুই, তোকে এক বিন্দু কেউ তোকে পরাজয় করতে পারবে না। আমি কথা দিচ্ছি, আমি আজও সেই কথাটি অক্ষরে অক্ষরে পালন করে যত বাসরে যারা যত শ্রোতা থেকে থাকে, আমি আমার যতদিন দাঁড়িয়েছি 28 বছর গাইছি, আমি মাতৃরূপে মায়েদেরকে প্রণাম করি। এক বিন্দু আমাকে আঁচড় লাগাবার মতো পাওয়ার ইউনিটি কোনো কীর্তনিয়ার হয়নি।
নিচুতার মূল কথা পরমুখ চাওয়া, আর উঁচুতার মূল কথা স্বাবলম্বী হওয়া। নিজের পায়ে নিজে দাঁড়াতে শেখো, মাথা নত করে সরীসৃপের মতো কারোর পাশে দাঁড়াবার কোনো চেষ্টা করো না। জীবনটাকে তৈরি করতে শেখো। বধূ ভগ্নী দহিতার নহি বিচার, মন ইচ্ছা যথা তথা ভঙ্গিবে শৃঙ্গার। পিসিমাসি যেটি খুঁড়ি হবে পরিপাটি, শাশুড়ি সেলাজ শালি পীড়িতের কাটি। আছো অন্যের দায় ঘোর কলি, মাতা না মানিবে এ কারণে গাধা গণ্য করিলাম সবে। বেদ বলে আমাদের একটা গ্রন্থ আছে, পরিষ্কার লেখা আছে দাদা, বধূ ভগ্নী দুহিতার, বধূ ভগ্নী দুহিতার নহিবে বিচার। মন ইচ্ছা যথা তথা ভুঞ্জিবে শৃঙ্গার। পিসি মাসি জেঠি খুড়ি হবে পরিপাটি, শাশুড়ি সেলাজ শালি পীড়িতের কাটি। আছো অন্যের দায় ঘোর কলি, শেষে মাতা না মানিবে এ কারণে গাধা গণ্য করিলাম সবে। কাম এমন জিনিস, কামের কোনদিন চোখ নেই, কাম হলো অন্ধ। যদি কোনদিন মদনের ধনু, আমি বললাম না, কোন বুড়ার ঘরে পড়ে, বুড়া পাশ মোড়া দেয়, মদনের কাম যদি এমন একজন ব্যক্তির উপরে যদি খাড়া করে, সেই মানুষ পাপের অনন্ত গহ্বরে ডুবে যায়। ভুল বলছি না তো? ও মা, ভাউল দীক্ষা দিচ্ছি নাকি আমি? না ভেউ ভেউ করে বকছি আমি? ক টাকা দিয়েছে আমার যে পাগলের মতো হয়ে ভাল কথা বলবো? মদনের নাম কাম। কাম কি করে জানেন? কাম শুধু চায় টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সুন্দরী স্ত্রী দাও, কাব্য প্রতিভা দাও। কাম শুধু চায়, কাম কোনোদিন কাউকে কিছু দেয় না। কামুক যারা খালি চায়, কত দিলে সারা ভারতবর্ষ যদি দিয়ে দিই, কামুক যারা তাদের আশা মেটে না। কামে শুধু নিতে জানে, দিতে জানে না। কামে শুধু নিতে জানে, দিতে জানে না। কামে শুধু নিতে জানে, দিতে জানে না। ও গো কাম শুধু নিতে জানে, দিতে জানে না। প্রেমে সদাই দিয়ে যায়, নিতে জানে না। ও গো প্রেম সদাই দিয়ে যায়, দিতে জানে না। প্রেমে সদাই দিয়ে যায়, দিতে জানে না। প্রেম সদাই দিয়ে যায় ভাই, নিতে জানে না। কাম চায় আর প্রেম দেয়, তাই মদন হেরে পালিয়েছিল। তাই বৃন্দাবনের সেই লীলা যদি আস্বাদন করুন, সবাই বলুন রাধা রানীর জয়। তোমার নিষ্কাম প্রেমের হবে উদয়। মদন, এ বাবা জোরে বাজাবি না, ব্যাখ্যার সময় কথাগুলো বুঝতে দে। এত পড়ে যদি বললাম আর সব যদি উড়িয়ে দিলি, তাহলে লাভ কি হলো? কি মা ঠিক না? প্রতিটি ভাষা একটু বুঝুন, শিখুন। মদন কাম ধুলোসাৎ হয়ে গেল। সবাই বলুন রাধা রানী কি জয়। রে করে রাধা রাধা রাধা, রে করে রাধা রাধা রাধা, রে করে রাধা রাধা নাকি? রে করে রাধা রাধা রাধা, আর ধয়া করে ধারা করে রাধা। ধারা কাকে বলে? ধারাপাত। যদি বিশ্লেষণ করা যায়, কখন আমি সে কালীয় দমন গাইব? কটা বাজে? 3:30। আমার 4:30 পর্যন্ত থাকার কথা, কিন্তু আমার দাদার দল এখনো মনে হয় আমার 5টা পর্যন্ত। দল এসছে দাদা? দল আসবে তো নাকি? খুব টকবক করে দাদা বুকের ভিতরে। 28 বছর গাইছি তো, এটা আমি জানি। খড়পড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখলে বড় ডরায়। মা শুনুন, এইবারে কথাগুলো বলছিলাম। যাই হোক, সবাই ভালোভাবে আসো। আর আমার দাদা বড় অক্লান্ত পরিশ্রম করে ওনার মাতৃবিয়োগ হয়েছেন, তাই এত বড় মাতৃবিয়োগের মধ্যে উনি বলেছিলেন আমি হরিবাসরটা দীপকদা দিতে পারবো। আমি বলেছিলাম দেখো দাদা, সর্বযজ্ঞেশ্বর হরি, যিনি সর্বযজ্ঞেশ্বরময়, ঠিক না? যিনি সর্বযজ্ঞেশ্বরময়, জানার যোগের এক বিন্দু ক্ষমতার ঊর্ধ্বে কোন জীব জগতের চলার পাওয়ার ইউনিটি নেই।
একবার যদি আমার গোবিন্দ অঙ্গুলি হিলন করিয়ে দেয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বারবার ডিগবাজি খায়। তার কাছে কোনো বারের ঠিক নাই, তার কাছে কোনো ব্রতের ঠিক নাই। তিনি হলেন সর্বযজ্ঞেশ্বর। ওনার যজ্ঞ করে যান মনের আনন্দে। প্রাকৃতিক দুর্যোগের দিন সেটা নয় তো দুর্দিন, শুকিয়ে থাকার দিন সেটি নয় তো দুর্দিন, গোবিন্দ ভজনের দিন সেটাই হবে মানুষের কাছে চরম দুর্দিন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আস্তে আস্তে রামদাস কবিরা এগুলো বলতে গেলে অনেক কথা খুলে বলতে হয়। গাছ কাটার দাঁতে প্রতিদিন ধার দেয়, বালিশের নিচে রেখে দেয়। একদিন এক ভক্ত বলল, হ্যাঁ আমি বলি দাঁড় দিয়ে মাথার উপর রেখে। একজন ভক্ত বলল, গুরুদেব আপনি প্রতিদিন ওই তাতায় ধার দেন আর বালিশের তলায় রেখে দেন, তা ওই গাছ কাটার দাঁটা কি কোনোদিন কাজে লাগাবেন না? বলে, কাজে লাগাবো বলে তো আমি রেখেছি, সে কাজ তো এখন শুভ দিন আসেনি। বলে, প্রতিদিন না ঘষলে তো মরিচিকা পড়বে, তাহলে কাজটা হবে কি করে? বলে, সেই দিন করব। আমার এই রসনা প্রতিদিন ওকে বলেছি, ওরে রসনা, রসনা বদন বসের ভিতর কেবল বলিলে হয়, আলিশ করিয়া নরকে যাইবি, কার পায়ে অপচয়, বদন ভরিয়া হরি বলো যদি, ক্ষতি না হইবে তাই, কহে প্রেমানন্দ নামের প্রভাবে এভাব তরিয়া যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে বলুন, তাই গৌর প্রেমানন্দ হরি হরি হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই বলুন, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কি হলো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আশীর্বাদ করি যেন সারা জীবন কোমরে কাপড় বেঁধে ঝগড়া করতে পারে। করু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে রাম, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, তাই গৌর হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই রামদাস কবিরাজ এই গাছ কাটার দায় ধার দেয়, হরে কৃষ্ণ। আর শিষ্য বলেছিল, যন্ত্রটা কাজ করবে কবে? বলে, এই রসনা মানে এই জিহ্বা তালে তালে যেদিন কৃষ্ণ নাম বলা বন্ধ করবে, সেই দিন জিহ্বাটাকে টেনে ছিঁড়ে দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত বড় আত্মবিশ্বাস! নামের গুণ নেই, নামের ক্ষমতা নেই। মা একজন বাবাজি ছিল না, সেটা ব্রাহ্মণের ছেলে মরে গেছিল, 12 বছরের ছেলেটা এলো আর মহাপ্রভু বলেছিল, তুমি কাউকে কোনোদিন দীক্ষা দিলে না, তুমি এবার দীক্ষা দাও। নামটা কি রে ভুলে গেলাম এই মুহূর্তে, বলতে পারবি নামটা কি? বাবা জানেন নামটা কেউ বলতে পারবেন?
এই দাদা বলতে পারবে। ছেলেটার নাম তো মুরারি। আমাকে ঠকিয়ে দিলে হবে না। দীপক মন্ডল বলতে পারবে না, স্লিপ খেয়ে যাবে, ছেড়ে দেবো, কিন্তু মিথ্যা বলবো না। 12 বছরের একটা ব্রাহ্মণের ছেলে মুরারি সাপে কেটেছিল জানেন। ওই ছেলেটা ভাসিয়ে দিয়েছিল ভেলায় করে। এখন যখন এসেছিল, সারঙ্গ বলে একজন সাধু ছিল নবদ্বীপ ধামে। এত বড় কঠিন তার জীবন, এত বড় সাধনা, তার জিহ্বাটা এত সূক্ষ্ম। বাচ্চাগুলো ভীষণ কথা বলছে দাদা গো। ও মায়েরা, আপনারা বাচ্চাগুলোকে একটু সামাল দিন। আর আপনারা একটু কর্ণটা একটু খুলে রাখবেন। ভালো ভালো কথা কিছু কিছু সময় যাচ্ছে, ওগুলোকে টুক করে ধরে রাখবেন, এ কথাগুলো ছাড়বেন না। এই সারঙ্গ এত বড় সিদ্ধ মন, এত বড় তার পূর্ণ শক্তি, জিহ্বাটা নাম বলে। একদিন মহাপ্রভু বলেছিল, সারঙ্গ তোমার ভিতরে এত বড় গুণ থাকতে তুমি কাউকে কোনোদিন দীক্ষা দিলে না। সারঙ্গ বলেছিল, প্রভু আমি জীবনে কাউকে দীক্ষা দেব না ভেবেছিলাম, কারণ জগতে সবাই গুরু, এখন আর শিষ্য কেউ নেই, তা আমি কাকে দীক্ষা দেব? আপনি যখন বলেছেন, আমি কথা দিচ্ছি কাল মানে আজ রাতের শেষে, আমি তো রাত 2টোর সময় উঠি, আমি যখন গঙ্গায় স্নান সারি আহ্নিক করি, প্রথম উঠে ঘুম থেকে উঠে সর্বপ্রথম যাকে দেখতে পাবো তাকেই আমি দীক্ষা প্রদান করব। সেদিন কি হয়েছিল জানেন? কি সুন্দর লীলা দেখুন। সারঙ্গ ওই রাত্রে উঠে ভোরের বেলা কৃষ্ণ নাম গাইতে গাইতে যায়। কৃষ্ণ নাম, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। হরে গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জন শ্রী গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ও গো যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। এ কি দেখলাম? বাবা মায়েরা বের ভালো গো। দিনে গেলে হাগো বলে একবার রে। হরি হরি হরি। দিন গেলে হা গৌর বলে, যে জন একবার রে, সেজন আমার হয়, আমি হই তার। ও গো ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। নাম গাইতে গাইতে যাচ্ছে, ভোরের আলো প্রস্ফুটিত হচ্ছে। সুন্দর ফুটফুটে একটা 12 বছরের ছেলে, এমন দেখতে পাবে সেটা ভাবেনি। মহাপ্রভুর কাছে কথা দিয়েছিল, জীবনে যা প্রথম দেখবো তাকে দীক্ষা দেব। মরা দেহ মেলা, আমি মহাপ্রভুর কাছে কথা দিয়েছি, আমি যাকে দেখবো তাকে দীক্ষা দেব। দিনে গেলে হা গৌরাঙ্গ বলে বার রে। দিন গেলে হা রে, সেজন আমার হয়, আমি হই তার। আরে সে জন আমার হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের
সম্মুখে একটা শব্দেহ বয়স্ক হলে হতো। কি সুন্দর ফুটফুটে ছেলেটা, 12 বছরের ছেলে। সারঙ্গমুনি চিন্তা করছে, এতটুকু সন্তান যে মায়ের গর্ভজাত সন্তান মারা গেছে, হৃদয়ে বিনতে ফুটে যে কুসুম, তাহারে ছিড়িলে কাল বিকল হৃদয়ে ডুবে শোকের সাগরে, মৃণাল যথা জবে কুবলয় ধন লয় কেহ হরি। কারোর হৃদয়ে বিনতে যে ফুটফুটে একটা সন্তান মারা গেছে, কত বড় যে যন্ত্রণা, সেই যন্ত্রণা বাবা মা ফ্যামিলি সবাই উপভোগ করছে। গৌর সুন্দর, আমি কি বিপদে পড়লাম? আমি তো কথা দিয়েছিলাম, আমি জীবনে কোনোদিন কাউকে দীক্ষা দেইনি। তুমি যেই বললে, আমি বলেছিলাম সর্বপ্রথম যাকে দীক্ষা দেব, যাকে দেখবো তাকে দীক্ষা দেব। এ কি বড় বিপদে পড়লাম। তবে জেনেছি নামের গুণে নাকি খোড়া হাঁটে, বোবা কথা বলে। প্রভু, তাই যদি হয় আজ আমি একেই দীক্ষা দেব। এই বলে গঙ্গায় নেমে অর্ধনামি পর্যন্ত অর্ঘ্যদান করলে। সূর্যকে প্রণাম করলেন। বাকশুদ্ধ পুরুষ, আমাদের বদন কেমন জানেন মা? এ তো ভেকের বদন। ব্যাং যেমন গেঁওর উপরে মৃত্যুরূপ সর্পকে আহ্বান করে, আমরা প্রতিটি বহু কিছু বুঝি, বহু কিছু জানি, সব কিছু বুঝি, মাঝে মাঝে সত্যি না বোঝার ভান করে থাকি। অর্ঘ্যদান করার পরে দেহটিকে টেনে নিয়ে এসেছে, নিজে কোলে তুলে নিয়েছে। জানেন, বদন রসনা বদন বসের ভিতর কেবল বলিলে হয়। ভাষাটা শুনে নেবেন। রসনা বদন বসের ভিতর কেবল বলিলে হয়। আগুনে হাত দিলে হাত যেমন দগ্ধীভূত হয়ে যায়, জলে হাত দিলে জল যেমন শীতলতার অনুভব করিয়ে দেয়, কৃষ্ণ নামে হাত দেবে তাতে ক্রিয়া হবে না। এটা কখনোই ভাববেন না। নাম রূপী গঙ্গারে ভাই, গুরু রূপে সরস্বতী, বৈষ্ণবে আমার প্রেম যমুনায় এই তান ধারায় স্নান করো। বৈষ্ণব আমার প্রেম যমুনায়, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার প্রেম যমুনায় ধারায় স্নান করো। ভাষাগুলো একটু বোঝার চেষ্টা করবেন মা। আমি বড় অজ্ঞ মূর্খ নিরক্ষর ভাষাই, আপনারা বড় জ্ঞানী। বড় বৈষ্ণব যারা হয়, বড় সাধু যারা হয়, যাদের নিষ্কিঞ্চন ভালোবাসা হয়, ভালোবাসায় কত কি করাতে পারে তার বিশুদ্ধ প্রমাণ করছে সারঙ্গ। কোলে তুলে নিয়েছে, শ্রদ্ধাচারে বসে পূর্বমুখ হয়ে বলল, প্রভু। আপনারা জানেন, যখন দ্বাদশটা ব্রাহ্মণ ভোজন দেওয়ার জন্য সচিমা রেডি করেছিল, চৈতন্য ভাগবতে বলেনি, সোনার থালা, সোনার বাটি, সোনার ঘটি সবকিছু রেডি হলো। সাধুরা নিজেরা রান্না করে খাবে। মহাপ্রভুর কাছে বলেছিল, নিমাই আগুন দাও। তা নিমাই তখন বলেছিল, ওগো সাধুর দল, তোমাদের মুখে নাকি বেদে মন্ত্র আছে, তা আপনারা সবকিছু দিয়েছি, আপনাদের বেদ মন্ত্রের দ্বারা অগ্নি প্রজ্বলিত করুন। তখন সাধুরা বলেছিল, আগের দিনে হতো, এখন আর হয়। তখন হরিদাসকে বলেছিল, হরিদাস এবার তুমি একবারে বসে দেখাও তোমার নামের মহিমা, এবারে দেখাও গৌর হরি বল। নামের মহিমা দেখাও তোমার, নামের মহিমা ও হরিদাস।
বলি দেখাও তোমার নামে মহিমা দেখাও তোমার নামের মহিমা আরে দেখাও তোমার নামে মহিমা নামে বড় না নামি বড় নামি বড় ভাষাগুলো শোন নামি বড় না নামে বড় কে বড় নামে বড় নামি বড় বীজের ভিতর বৃক্ষ থাকলে চোখে যায় না দেখা নামের ভিতরে নামি আছে তারা মূরতিতে আঁকা বড় না নামি কি বড় নামে বড় না নামি কি বড় বলে নামে বড় না নামি বড় ও দেখাও তোমার নামের মহিমা নামে বড় না নামি কি বড় দেখাও তোমার নামের মহিমা দেখাও তোমার নামে মহিমা নামে বড় না নামি বড় নামে বড় না বলো তো বাবা দাদা নাম বলো না নামি বলো কে বলো নাম বলো না নামি বলো নাম বলো নামি বলো নামি কোনোদিনই বলো না নামি কোনোদিন আমি দীপমণ্ডল কীর্তন করছি যখন আমি হরিবাসরে আছি সত্যের সত্যবতী ত্রেতার মালাবতী তারপরে বৃন্দাবতী কলির তুলসী সতী মায়ের কাছে যখন আমি আছি আমি চারটে স্টেজের মধ্যে আছি তিলক পরিধান করে হরি বল বলছি আমি এখন কীর্তনিয়া আমি যখন এখান থেকে বেরিয়ে যাব তখন অনভিব্যক্ত শক্তি যে শক্তির সম্প্রচার ঘটে না আমি অনভিব্যক্ত শক্তি আমি কীর্তনের সম্প্রচার করব না তখন আমি আপনার মতো একজন দাদা আপনার মতো একজন ভাই আমি তখন কিন্তু কীর্তনিয়া না ঠিক না তাহলে আমি বেরিয়ে গেলাম তাহলে আমি কীর্তনিয়া বলো কোনোদিন কীর্তনিয়া না কীর্তনিয়া থেকে মুখে যখন কীর্তন সাপ্লাই হয় তখন নাম হয়ে যায় বলো নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি 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 যাই হোক পালাটা গাইবো বলে অনেক সময় দিচ্ছি পালাটা এখনো ধরতে পারলাম না এটা আমার দুর্ভাগ্য আমি আর বেশি বকবো না মা বড্ড ভুল বকছি আপনারা ক্ষমা করবেন আপনাদের চরণে এবার কি হলো সারঙ্গ দেব কুলের কাছে নিয়ে উরতের উপরে মাথাটা রেখে দিয়ে কৃষ্ণ নাম জাগাচ্ছে হ্যাঁ ওদিকে হরিদাস ঠাকুর কি করেছিল আগুন জ্বালাতে পারেনি হরিদাসকে বলেছিল হরিদাস এবার তুমি একবার আগুন জ্বালিয়ে দাও হরিদাস তখন আমার মহাপ্রভুর নাম দিয়ে যেই একবার উনানে ফু দিয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় জয় তপ করে আগুন চলে গেছে তখন মহাপ্রভু বলেছিল হরিদাস ঠাকুর কি পণ্ডিতের দলেরা কিছু করতে পারলো না তারাও বলতে শুরু করলো হরিদাস ঠাকুর কি এই হলো হরিদাস ঠাকুরের বিশাল বড় লীলা তা যাই হোক মা এইবার কি হলো নিজের উরুর উপরে মাথাটা রেখে দিয়ে তখন সারা জীবন ধরে মাগো এই আশীর্বাদটুকু করার সুযোগ দেবেন যদি পেতে চাও কিছু আগে হয়েও নিচু মহাগুণ জীবনে এই গুণ যদি কেউ ছুঁয়ে দিতে পারে ভুল করে কোনোদিন জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না মাথাটা নোয়াতে শেখো যদি পেতে চাও কিছু আগে হয়েও নিচু তৃণ সময়ে সংসারে বিনর্ম যে হতে পারে সেই পায় ভক্তির অধিকার যার ভিতরে অহংকার তার কাছে সব অন্ধকার এ দুনিয়ায় ওজনের ভান্ডার বৃক্ষ সমতরু বনে চাহো যদি উঠিবারে আগে মূল শাখা তোমরা করো আলিঙ্গন পিতা মাতা গুরু গোবিন্দ এদের চরণ করো ভজন এবার কি করলো সারঙ্গমুনি ওই কোলে করে তুলে নিয়ে মহাপ্রভুর নামে 3 বার জয়ধ্বনি দিয়ে যেই কৃষ্ণ নামের দীক্ষা যেই ওই মরা দেহের সমানে ঢেলে দিয়েছে ক্ষেত্র মরা হতে পারে বীজ তো মরা নয় কত বড় প্রমাণ দেখুন চারটিখানি ব্যাখ্যা যদি দিই এরা এখনকার ছেলে মেয়েরা যারা সায়েন্স নিয়ে পড়ছে দীপক দা ভগবান দেখাও বলেন ভগবান দেখাও কিছু কিছু কীর্তনিয়ারা জন্মেছে
মা কালীর পাঁঠার মতো এইখানে দেখবে লাল লাল দেয়নি, এরা হলো মা কালীর পাঁঠা, জীবন্ত ধরে কাঠ গোড়ায় তুলে ভাগাড়ে পাঠিয়ে দিয়ে। এরা হলো পাঁঠার দল, এরা চ্যালেঞ্জ করে ঘরে ঘরে, হাতে হাতে চ্যালেঞ্জ করে। বোকা, ভক্তি অটুট না হলে, প্রেম গাঢ় না হলে ভগবান কোনোদিন কাছে আসে না। কি ঠিক না? ভগবান ভক্তের কাছে আসে, ভক্ত কোনোদিন ভগবানের কাছে যায় না। যায় যায় ভ্রমরকে ছুটে আসতে হয় পদ্মের কাছে, পদ্মের কোনোদিন হুড়ো আসেনি আমি যাব মধুকরের কাছে। যারা প্রকৃত ভক্ত যারা হয়, ঘরে বসে লুটিয়ে চোখের জল ফেলে আর ভক্তের ভক্তির সুধা পান করার জন্য সাদের গোলক বৈকুণ্ঠ ছেড়ে গোবিন্দকে হি করে ভক্তের দুয়ারে আসতে বাধ্য। ধ্রুবের বাবা ধ্রুবকে মারতে বসলো, কৃষ্ণের কি হুজুকে উঠেছিল? বাঁচায়নি। প্রহ্লাদকে মারার জন্য আস্তে পৃষ্ঠে লৌহ নিমৃত শিকল দিয়ে বেঁধে পাগলা হাতির পদতলে পর্বত শৃঙ্গ থেকে সাগরের অতল সলিলে আগুনের মধ্যে বহু মারার ছল হলো হাতির পদতলে। কিন্তু ওই ছোট ছোট ছেলেটা গ্রামের ফটিক হালদার কমরেড, তাকে তো ডাকেনি। তার তিনটে ভাই ছিল, অনুরহল্লাদ, সংলাদ, তাদেরকে ডাকেনি। পাড়া প্রতিবেশী তাদেরকে ডাকেনি। যতবার ওইটুকু ছেলে বিপদে পড়েছে ততবার ডেকেছে বিপদে মধুসূদন, ততবার ডেকেছে বিপদে মধুসূদন। যতবার গোবিন্দ নাম নিয়েছেন ততবার কৃষ্ণ রক্ষা করেছেন। যেই সারঙ্গমণি আমার ওই দীক্ষায় কৃষ্ণ নাম দিয়ে যেই দিয়েছে, অব্যর্থ কৃষ্ণ নামের পাওয়ার ইউনিটি এমন, পাশমোড়া দিয়ে পুট করে চোখের পাতা খুলেছে। যেই চোখের পাতা খুলেছে তখন সারঙ্গের মনের আনন্দ ধরছে না। কি করে হয়, নীল বর্ণ হয়ে গেছে, সাপের বিষে জর্জরিত হয়ে গেছে। আমি যেই কৃষ্ণ নাম দিলাম চোখের পাতা খুলে গেল। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ছেলেটাকে জড়িয়ে ধরে দুটো বদনে দুটো চুম্বন দিয়ে বলে উঠল, মহাপ্রভু কি মহাপ্রভুর নামে জয়ধ্বনি দেয়। সেই সময় আবেশ অবতার মহাপ্রভু পাশে এসে দেখছে সারঙ্গ, মহাপ্রভুকে দেখতে সারঙ্গ ছেলেটাকে তুললো, ছেলেটা উঠলো, সারঙ্গ উঠলো, উঠে কি করলো, দুটো হাত তুলে জয় জয় মহাপ্রভু, জয় 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 মহাপ্রভু, জয় গৌর জয়, জয় জয় মহাপ্রভু, জয় জয় জয়, জয় জয় মহাপ্রভু, জয় গৌর জয়, জয় জয় মহাপ্রভু, জয় গৌর জয়, জয় জয় মহাপ্রভু, জয় গৌর জয়। ও মায়েরা, ও মা, ও মা, এই কটা দিদি আড়ালে বসেছে। আমার গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ, আমার গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ, আমার গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ, আমার গৌর গোবিন্দ, কে বলুন সবাই মিলে, গৌর গোবিন্দ আমার গৌর গোবিন্দ, আমারে অদ্বৈতের আনানিধি গৌর গোবিন্দ, আমার অদ্বৈতের আনানিধি গৌর গোবিন্দ, আমারে অদ্বৈতের আনানিধি। হরি বল, হরি বল, হরি বল, গৌর গোবিন্দ, অদ্বৈতের আনানিধি গৌর গোবিন্দ, শ্রীবাসের নাটুয়ায় আমার গৌর গোবিন্দ, শ্রীবাসের নাটুয়ায় আমার গৌর গোবিন্দ, শ্রীবাসের নাটুয়ায় আমার গৌর গোবিন্দ, নিত্যানন্দের আনানিধি গৌর গোবিন্দ, নিত্যানন্দের কাদানিধি গৌর গোবিন্দ, আমার নিত্যানন্দের কাদানিধি গৌর গোবিন্দ, আমার নিত্যানন্দের কাদানিধি গৌর গোবিন্দ, সবাই মিলে করো দয়া, আমি অতি মন্দ, তোমরা
তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ আপনারা সবে মিলে করুন দয়া আমি অতি মন্দ গৌর ভক্ত তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ আরে বদন ভরে বলতে পারি হানি তাই গৌরাঙ্গ আমি বদন ভরে বলতে তাই গৌর হরিবা হানি তাই গৌরাঙ্গ বদন ভরে বলতে পারি হানি তাই গৌরাঙ্গ বদন ভরে বলতে পারি হানি তাই গৌরাঙ্গ তাই বৃন্দাবনে কেন যাবো বলেন আস্তে বসো লীলা দিকে চলে গেল বৃন্দাবনে কেন যাব বৃন্দাবনের পথে আমার রাধারানীর চরণ ধুলি পড়ে আছে ওইখানে রাধারানীর চরণ ধুলো যদি আমরা কেউ পেতে পারি তাহলে কি হবে জীবনটা ধন্য হয়ে যাবে ব্রজের পথে পড়ে আছে রাধারানীর চরণ ধুলি এসো সবে ভক্তি ভাবে সেই ধুলা শিরে তুলি সবাই বলো রাধারানীর জয় নির্মল প্রেমের হবে উদয় যদি রাধারানীর করুণা হয় দেখা দেবে মদন মোহনে রাধারানীর কৃপা না হলে জন্মে কল্পনা করলে কৃষ্ণ চরণ পাওয়া যাবে না চলুন ব্রজধামে ও মায়েরা চলুন বৃন্দাবন ধামে যাই मैंने रत्ना लगाई राधा नाम की मैंने रत्ना लगाई राधा नाम की मैंने रत्ना है राधे राधे लगाए राधा नाम की मैंने मुरली बजाए राधा नाम की मैंने रत्ना लगाए राधा नाम के मैंने मुरली बजाए राधा नाम के मैंने रत्ना लगाए राधा नाम की मैंने मुरली बजाए राधा नाम की रखना में राधा मेरी पलकों में राधा मेरी रत्ना में राधा मेरी गल्पों में राधा मेरी अलको में राधा मेरी पलकों में राधा मेरी अलको में राधा मेरी पलकों में राधा मेरी मैंने रहा मैंने मान भरू राधा नाम की मैंने रत्ना लगाए नाम की मैंने रत्ना लगाए राधा नाम की मैंने मुरली बजाए राधा नाम की मैंने रत्ना लगाए राधा नाम जय गौर हरि हरि बोल मैंने मुरली बजाए राधा नाम के मैंने रत्ना लगाए राधा नाम की मैंने मुरली बजाए राधा नाम की मैंने रत्ना लगाए राधा नाम की मैंने मुरली बजाए राधा नाम की जय हो मेरा এবার একটু সবাই মিলে বলুন আমার সাথে এই লীলাটুকু গাইবো আর অন্যদিকে আদৌ যাব না এই লীলাটা আমি গাইবই গাইবো সবাই মিলে বলুন বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি জয় কৃষ্ণচন্দ্র কি জয় এবার সবাই মিলে একটু আমার সাথে বলুন এগুলো মাঝে মাঝে প্র্যাকটিস করবেন অভ্যাস করবেন অভ্যাস ব্যবহার যেমন তর সন্তান পাবি তেমন তর স্বামীতে স্ত্রীর নাই রে নিষ্ঠা স্ত্রীতে স্বামীর নাই রে টান এমন তর চলন যাদের শ্রদ্ধা হারা হয় সন্তান তাহলে অভ্যাস আর ব্যবহার এগুলো সব সময় সুন্দর করে নিয়ে চলতে হয় ঠিক আছে মা তাহলে কি বলি বলুন তো এগুলো একটু মাঝে মাঝে করবেন বলুন সকালবেলা কিছু না পারবেন মুখ থেকে ঘুম থেকে উঠে এই কতগুলো কথা একটু বলবো এই ইউটিউবাররা বললে না হুড়ুড় করে থেকে দেয় আর খুঁজে ধরার জন্য সবাই ইউটিউব ঘুরঘুর করে আমাদের সঙ্গে কিউ আর করে না সবাই বলতো দীপক বাবু যাবো অমুক তারিখে এখন আর কেউ না শুধু টিপে টিপে নেয় আর আমরা বলি বটে কিন্তু মাঝে মাঝে খবর রেখে দিই শর্টে ছেড়ে দাও শর্টে ছাড়ো যাই হোক কিছু না করবেন সকালবেলা
কতগুলো কথা একটু বলেতে বলবে। শয়নে পদ্মনাভঞ্চ বিবাহিত হিজাপতি ঔষধে চিন্তয়তে বিষ্ণু ভোজনে জনার্দন কাননে নরসিংহঞ্চ পাবকে জলসাইনম জলমধ্যে বরাহঞ্চ পর্বতে রঘুনন্দনম দুঃস্বপ্নে সরগোবিন্দ সংকটে মধুসূদনম যুদ্ধে চক্রধর দেবং প্রবাসে ত্রিবিক্রমম নারায়ণত্বনুত্যাগে শ্রীধর প্রিয় সঙ্গমে গমনে বামনশ্চৈব সর্বকার্যে সুমাধব সর্বযজ্ঞেশ্বর হরি হরি বল হরি বল হরি 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 বল। এতানি ষোড়শ নামামি প্রাতরুত্থায় যৎপঠেত সর্বপাপ বিনিমুক্তে বিষ্ণু লোকে মুহ্যতে। কেউ যদি প্রাতকালে উঠে ঝগড়া গন্ডগোল না করে এই বিষ্ণুর ষোড়শ নাম উচ্চারণ করতে পারে, তার আর পুনর্জন্ম হয় না, অক্ষয় সর্বস্ব লাভ করিয়া থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কতগুলো কথা। বৃন্দাবনে যখন যাব, বৃন্দাবন হলো পরম পবিত্র তীর্থস্থান। বৃন্দাবন আমাদের একটা ধাম। বাচ্চাগুলো একটু সামান দিন, ও দিদি, ওরা কি সুন্দর খেলছে। মায়েরা শব্দগুলো কানে এলে তো মধুকর কত কষ্ট করে চাক বাঁধে জানেন, কত ভিন্ন রূপের মধু সংগ্রহ করে একটা চাক বানায়। কিন্তু দুর্ভাগ্য, যখন আমরা ওই চাকের মধুগুলোকে ভ্রমরের পাখনাগুলোকে পুড়িয়ে দিয়ে যখন চাকের মধুগুলো সংগ্রহ করি, কত যন্ত্রণা করতে করতে ছটফট করতে করতে মধুকর মরে যায়, এ খবর রাখি না। তাই ভিন্ন ভিন্ন তাকে আমার সঞ্চয় করতে হচ্ছে। পাশে থেকে কোনো শব্দ হয়ে গেলে আমি ডিসব্যালেন্স হয়ে যাব, আমি আনতে পারবো না। এটা আমাকে তো একটু সাহায্য করবেন নাকি? চলুন বৃন্দাবন ধামে। ও মায়েরা, বৃন্দাবন কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় হোক তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দা বনেশ্বরী ঋষভানু সুতাং দেবী তং নমামি হরি। এবার কি হলো জানেন? প্রতিদিন সকালে পালার ধরছি, দেখুন প্রতিদিন সকালে মা যশোমতীর দেওয়া ক্ষীর সর ছানা মাখর রাবড়ি নিয়ে গোবিন্দ গোচারণে যায়, সখাদেরও নিয়ে যায়। আজও ঠিক তদ্রুপ পালাটা অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে অনেক কিছুকে আমার বোঝাতে হবে, তাই পালাটাকে কেটে ছোট করে দিচ্ছি। দেখুন কি হচ্ছে। তাই প্রতিদিনের মতো আজও মা যশোমতীর দেওয়া ক্ষীর সর ছানা মাখন নিয়ে আজও গোষ্ঠে গেছে। গোষ্ঠে যেতে যেতে কি হলো জানেন? হরি বল। একদল খেলছে নিধুবনে, একদল খেলছে গিরি গোবর্ধনে, একদল খেলছে নিধুবনে। আবার ওই দিন বলরামও ছিল না। এক দলের দলপতি শ্রীদাম, এক দলের দলপতি সুদাম, আর এক দলের দলপতি আমার গোবিন্দ। ও মায়েরা, এইবারে বিনোদ খেলা খেলছে। খেলতে 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 শ্রীদাম সুদামদের বড় পিপাসা পেয়েছে, কানাইয়ের কাছে এসেছে। কানাইয়ের কাছে এসে কি হলো জানেন? ও যশোমতী মা, খেলিতে বিনোদ খেলা শ্রম সবাকা আরে খেলিতে বিনোদ। মায়ের টুলু ধ্বনি তাই গৌর হরি হরি বল। সোম সবাকা খেলিতে বিনোদ খেলা শ্রম সবাকা আর খেলিতে বিনোদ খেলা সোম সবাকা শ্বেত বিন্দু অঙ্গে ঝরে সে শ্বেত বিন্দু অঙ্গে ঝরে
পিপাসায় কাতর তাদের শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর খেলিছে বিনোদ খেলা চমসবাকা খেলিতে বিনোদ খেলা। এত ভীষণ পিপাসা পেয়েছে